একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি কাচে। আপনারা এই কন্টেনার করে ভরে রেখে দেবেন, যখন মন চাইবে তখনই খেয়ে নেবেন। এই দেখুন, যদি কাচের না থাকে প্লাস্টিকের যা থাকবে তাতেই ভরে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই গ্লুকন্ডিটা তৈরি করেছি পুরো গরমকালটা একটু একটু করে কাজ করব আর 1 গ্লাস করে খেয়ে নেব, খুব এনার্জি হবে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো গ্লুকন্ডি। তো বাড়িতে কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আমি এই গ্লুকন্ডিটা তৈরি করব। আপনারা চাইলে আমি আজকে মিশ্রি দিয়ে এই গ্লুকন্ডিটা তৈরি করব, আপনারা চাইলে চিনি দিয়েও এই গ্লুকন্ডিটা তৈরি করতে পারেন। তবে আমি বলবো যে মিশ্রি দিয়েই করাটা খুব ভালো। মিশ্রি খাওয়া শরীরের পক্ষে খুব উপকার, আবার ভালো। আমরা বন্ধুরা এই গরমে বাচ্চারা যদি স্কুল থেকে আসে, ওদের 1 গ্লাস যদি গ্লুকন্ডি তৈরি করে দেওয়া যায় তো শরীরের পক্ষে খুব ভালো হয়। বা আমাদেরও তো খুব গরম লেগে যায়, এই গরমে কাজ করতে করতে আমরাও 1 গ্লাস খেয়ে নিলাম, তো ভালো হবে। তো দেখে নিন কীভাবে আমি গ্লুকন্ডিটা তৈরি করি। এখানে আমি 250 গ্রামের মতন মিশ্রি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি করেও করে নিতে পারেন। আমি 250 গ্রাম করেছি, শেষ হয়ে গেলে আবার করব। তাহলে এবারে এই মিষ্টিটা এবারে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, আজকে আর শিলনোড়ায় করি না, আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন, অসুবিধা নেই। 3টে লেবু নিয়ে নিয়েছি, দেখুন পাতি লেবু একদম রস ভরা রয়েছে। আর পাতি লেবুটাকে আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, আর এখন ধুয়ে নিয়েছি। এটা এখন কেটে নেব। পাতি লেবুগুলো রসে একদম ভর্তি হয়ে গেছে। লেবুগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি আর বীজটাও বাদ দিয়ে দিয়েছি। এবারে এই লেবুগুলোকে ভালো করে রস চিপে দিতে হবে। গ্লুকন্ডিটা কিন্তু আমাদের একটু টক টক নোনতা নোনতা লাগে। এই যে লেবু দেওয়ার কারণে কিন্তু একটু টক টক লাগবে, ভালো লাগবে খেতে। লেবুর রসগুলো সব চিপে আমি দিয়ে দিয়েছি। এবারে সব কিছু একটু ভালো করে এভাবে করে মিশিয়ে নেব। আর এখানে আমি লবণ দিয়ে দেব, লবণ 1/2 চামচের মতো দিয়ে দিলাম। চামচ দিয়ে বন্ধুরা ভালো হচ্ছিল না, তাই হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু এবারে ভালো করে মিশানো হয়ে গেছে। এবারে এইভাবে একটু পাতলা পাতলা করে বড় থালা তো একটু ছড়িয়ে দেব। আর বন্ধুরা এটা কিন্তু আপনারা রোদে দিতে যাবেন না, রোদে দিয়ে শুকাবেন না, এটা শুকাতে হবে হাওয়াতে। এখন তো গরমকাল, সারা রাত ফ্যান চলে, আর এটা করেছি আমি বিকালবেলা, তাহলে সারা রাত ফ্যানে শুকিয়ে যাবে। যতটা শুকাবে। আর তারপরে আমি দেখাচ্ছি যে কদিন লাগবে শুকাতে। এইভাবে করে একটু পাতলা করে দিয়ে দেব। দেখুন হয়ে গেছে। এবার আমি সারা রাত ফ্যানের তলায় রেখে দেবো, তারপরে দেখাবো যে কেমন হয়েছে কালকে। গ্লুকন্ডিগুলো শুকিয়ে গেছে, পুরো 2 দিন লেগেছে। আর মাঝখানে একদিন আমি উল্টে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। নিয়ে নিয়েছি শিলনোড়াতে, আমি এটা বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর মিহি হয়ে যাচ্ছে, এক বাটাতেই পুরো হয়ে যাচ্ছে। এই গ্লুকন্ডি কিন্তু বন্ধুরা একটু মানে গুঁড়ো গুঁড়ো থাকে, খুব মিহি হয়ে যায় না। তাই আমি 1 বাটা দেবো, 1 বাটা দিলে খুব সুন্দরভাবে হয়ে যাবে মিহিটা। দেখুন কতগুলো আমার বাটা হয়ে গেছে। এবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে তুলে দেবো।
আবারও খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। গ্লুকন্ডিগুলো একদম রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদের খেয়েও দেখাবো যে কীরকম হয়েছে। 1 গ্লাস নিয়ে নিলাম। এবারে এইখান থেকে গ্লুকন্ডি দিয়ে দেবো 1 চামচ। যেহেতু একটু ছোট আমার কাচের গ্লাসগুলো, সেজন্য 1 চামচ করে দেব, হয়ে যাবে। আর এখানে জল নিয়েছি। জলটা কিন্তু একটু ঠান্ডা আছে। ভালো করে গুলে গেছে জলের সঙ্গে, দেখুন। এবারে কত সুন্দর লাগছে। গরমের থেকে আসলে এরকম যদি গ্লুকন্ডি করা থাকে আর যদি খেয়ে নেওয়া যায়, খুবই ভালো হয়। তো বন্ধুরা, গ্লুকন্ডিটা দেখলেন তো কত সুন্দর তৈরি হয়ে গেল। আর এরকম যদি আমরা ঘরে বানিয়ে রাখি, তো যখন মন চাইবে গরমের থেকে আসবো তখনই মানে খাওয়া হয়ে যাবে, আর ফুল এনার্জি হবে, আর সারা বাড়ি দৌড়ে দৌড়ে কাজ করা হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে হলে আপনারা একবার হলো বানিয়ে দেখুন, খুব সুন্দর হয়। গ্লুকন্ডিটা নোনতা নোনতা আর একটু দিয়েছি, যেহেতু একটু গ্লুকন্ডি কিন্তু এমনই থাকে, একটু টক একটু নোনতা, তাহলে খুব এনার্জি হয়। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা। একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি কাচে। আপনারা এই কন্টেনার করে ভরে রেখে দেবেন, যখন মন চাইবে তখনই খেয়ে নেবেন। এই দেখুন, যদি কাচের না থাকে প্লাস্টিকের যা থাকবে তাতেই ভরে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই গ্লুকন্ডিটা তৈরি করেছি পুরো গরমকালটা, একটু একটু করে কাজ করব আর 1 গ্লাস করে খেয়ে নেব, খুব এনার্জি হবে। চামচটা শুধু রেখে দিই, ঢেকে রেখে দিলাম, যখন মন চাইবে তখনই খেয়ে নেব। কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন।